ডিজিটাল হয়ে গেছি, সব ডিজিটাল। তার আমিও এখন ডিজিটাল হয়ে গেছি। দেখেন না, খালি ওঠে আর বসে, ওঠে আর বসে, ওঠে আর বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো না? আছি আছি আছি। হুজুর ওই যে একটা কথা কইলাম হয়। তা বাবা কি কথা বলো? আচ্ছা হুজুর, ওই তারাবি যে পড়ান, ছোট সুরে দিয়ে তারাবি পড়ান যায় না? সারা দিন রোজা থাকি, কাজ করি, কঠিন পরিশ্রমের কাজ করি, আজান দেয়, ইফতার করি, কিছুক্ষণ পরে ইশার আজান দেয়। হ্যাঁ, তাহলে এই যে ক্লান্ত শরীর নিয়ে যে আপনার তারাবি নামাজ পড়বে যায়, ছোট সুরে দিয়ে তারাবি পড়া যায় না? বড় বড় সুরে দিয়ে তারাবি পড়া লাগে। শরীর তো ক্লান্ত হয়ে যায়, করলে তো পাইনি। সেইটা বলার জন্য হুজুর আপনাকে একটু দাঁড় করাই। আর শোনো, সূরা কিরাত তারাবির নামাজে যে অনুযায়ী পড়ানো দরকার আমরা সে অনুযায়ী পড়াই। মাঝে মাঝে সূরা কিরাত একটু লম্বা হয়ে যায়, এটা মানিয়ে নিতে হবে। এই রমজান মাসের যে ইবাদতের যে ফজিলত, এই জন্য একটু সূরা আমরা বড় করে পড়ি, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওয়াব দান করে। এটা নিয়ে মন খারাপের কিছু আচ্ছা, না, এমনি আচ্ছা। ঠিক হয়ে যাবে। 30 দিন তারাবি পড়লে এমনি ঠিক হয়ে যাবে, বুঝছো? তারপরে একটু চেষ্টা করিয়েন হুজুর। আচ্ছা ঠিক আছে। আসি। কোথায় আসসালামু যাচ্ছ? আলাইকুম। ওই একটু বাজারে যাবো, এই ইফতার কেনাকাটা করার জন্য। আচ্ছা যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন নামাজি তো রমজান মাসে হয়তো বা নামাজ কালাম আদায় করতেছে, এই জন্য একটু শরীরের সমস্যা দেখা দিয়েছে হয়তো বা। আরে ঠিক হবে ঠিক হবে। এই রুয়েট, শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমাকে দেখে ওভাবে যাচ্ছ কেন? না কই, আর ভালো কথা, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হলো। তুমি বেশ কয়েকদিন ভালোই নামাজ পড়লা, এখন দেখতেছি তোমার ফজরেও পাওয়া যায় না, জহরেও পাওয়া যায় না, আসরেও পাওয়া যাচ্ছে না, মাগরিবও পাওয়া যাচ্ছে না, এসাতেও নাই। তারাবি তো তুমি নাই এই কয়েকদিন থেকে। ঘটনা কি তোমার বলো, তুমি নামাজ আসতেছো না কেন? হুজুর আমি ওই তারাবির নামাজ আছে না, ওই যে হাজিপাড়া যে মসজিদটা, ওই মসজিদে পড়ি। হাজিপাড়ায় গিয়ে তুমি নামাজ পড়ো? হ্যাঁ। কেন, আমাদের আমাদের মসজিদের সমস্যা কোথায়? ওই আপনি একটু বড় করি পড়ান, সময় লাগে বেশি, ওই জন্য ওখানে ওখানে শর্টকাটে পড়ায়, বুঝছা? ওই জন্য ওই মসজিদে যাই। এটা কোনো কথা বললে তুমি? তারাবির নামাজে আবার শর্টকাট বলে কিছু আছে? হ্যাঁ, তারাবির নামাজ তো তারাবির নামাজেই। ওই আপনি পড়াইলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে, যা শেষ হয় না। ওই জন্য ওই হাজির পাড়া যে মসজিদটা আসা, ওখানে নতুন এক ইমাম সাহেব আছে, উনি আবার খুব শর্টকাটে পড়ায়, ওখানে পড়ি, বুঝছা? ওই জন্য দেখা যায় না। বুঝলাম, তোমার কথা আমি বুঝলাম। সুরিয়া ছোট ছোট করে পড়িয়ে নামাজ পড়ায়, সেই জন্য ওখানে যাও। আর নিজের জামাত থেকে অন্য জামাতে গিয়ে তুমি নামাজ পড়ো না, এটা ঠিক? আপনার কাছে কি ঠিক ঠিক আমার এখন শেখার লাগবে না নতুন করিয়া? হ্যাঁ, তারাবি নামাজ মনে হয় আজকে পড়ি, আর আগে পড়ি নেই, নতুন করে শিক্ষা রাখছি আপনার কাছে। তারাবি ওখানে 12 মিনিটে 20 রাকাত তারাবি পড়া যায়, আর আপনার কাছে তো 12 মিনিটে 2 রাকাতও পড়া যায় না। তারাবি শেখান আমার নয়, নতুন করি এখন শেখা লাগছে। এই আশ্চর্য হয়ে গেলাম ভাই তোমার কথা শুনি। তো আমার সাথে 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 কথা বলতেছো কেন বাবা তুমি? তা আমি খারাপ খারাপ কথা বলছি আমি তোমার? আপনি যে বলবেন, আচ্ছা আপনার কাছে নামাজ পড়িয়ে সময় নষ্ট করবো? আপনি এখনো মানদার তার আমলত আছে, ডিজিটাল হয়ে গেছি, সব ডিজিটাল। তার আমিও এখন ডিজিটাল হয়ে গেছি। দেখেন না, খালি ওঠে আর বসে, ওঠে আর বসে, ওঠে আর বসে। মানে সেই নামাজ তুমি পড়তে যাও? হ্যাঁ। এটা ডিজিটাল নামাজ। শোনেন, আপনার সাথে অত কথা কবার পাবান, আমি তারাবি যেখানে পড়বে রাখছি ওখানেই পড়বো, ঠিক আছে? 12 মিনিটে 20 রাকাত শেষ, বুঝলেন নাই? যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমানি শক্তি যে মানুষের বাড়াইতেই পারতেছি না।
ইমান যে সব নষ্ট হয়ে যাচ্ছে। 20 রাকাত নামাজ 12 মিনিটে কিভাবে সম্ভব? সেই নামাজ পড়তে যায়। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, মাফ করুক। বাবা তারপরেও আসিও, আমাদের মসজিদে আসিও। হ্যাঁ।